প্রিয় দর্শক, ফার্মার হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের নিয়ে আসছি খাকি ক্যাম্বেল জাতের হাঁসের খামারে। এক ব্যক্তি খাকি ক্যাম্বেল জাতের হাঁসের খামার করে তার খামারে প্রায় 500-র মতো হাঁস আছে, প্রায় 450-র মতো ডিম দেয়। আজ কথা বলবো ওই খামারের সঙ্গে, ওনার এই খামারের বিষয়, বিস্তারিত বিষয় তার কাছে একটু জানবো। আপনাদের খামারে কত হাঁস আছে ভাই? আমার 500 হাঁস আছে। 500 হাঁস, 500 হাঁস আছে। আপনার এখন বর্তমান ডিম কত দিচ্ছে? ডিম 455 ডিম। 455, 500 হাঁস 455 ডিম পাচ্ছে। তো আপনি কতদিন ধরে হাঁসের খামারের সাথে? 3-4 বছর ধরে। 3-4 বছর ধরে। কি জাতের হাঁস আপনার? খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল হাঁস। আর আপনার এই হাঁস কি এই প্রথম বছরে না এর কোন বছরে আপনি ছোট বাচ্চা পালন করেছেন? না আমি একটু দেগি হাঁস কিনে নিয়ে আইছিলাম। ও মানে বড় সাইজের হাঁস। বড় সাইজের কিনে নিয়েছিলাম। ও কত করে শো কিনেছিলেন এই বড় সাইজের হাঁস? 32,000 টাকা সহ। 32,000 টাকা সহ। তো আপনার এই 500 হাঁসের কি অরিজিনাল 450 ডিম আছে? হ্যাঁ, অরিজিনাল 450। আপনি দেখেন, দেখতে পারবেন। আমার রাহালটা তুলতেছে। কত করে শো বিক্রি করেন হাঁসের ডিম? 950 টাকা সহ। 950 টাকা শো বিক্রি করেন। আর আপনার এই লাভ হয়, আপনি কি বাড়তি কোনো খাবার খাইতে দেন না কিভাবে? বাড়তি কিছু খাবার খাইতে দেই। এটা কি সব সময় দেন না? সব সময় দেওয়া লাগে না। যখন মাঠে খাওয়া তখন দেওয়া লাগে না, যখন মাঠে খাওয়া না থাকে তখন। এখন এই মোটামুটি 450 যে ডিম আসছে, আপনি কত পরিমাণ খাবার দিতে হচ্ছে? আমার প্রতিদিন 100 মণ করে দাম যাচ্ছে। মানে 1 মণ 15 কেজি? 1 মণ 10 কেজি। 1 মণ 10 কেজি ধান যাচ্ছে। তো এখন 10 কেজি ধানের দাম হিসাবে কত আসে? কয় টাকা? 900 টাকা। 900 টাকা। আর এমনি হাঁসের স্বাভাবিকভাবে অসুস্থ বা রোগে আক্রান্ত হলে আপনি কি বুঝতে পারেন? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারি যে রোগে আক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, বা এমন খাচ্ছে না, এই ধরনের অসুখ হইতে পারে। এগুলি বুঝতে হ্যাঁ, পারেন? এটা বুঝতে পারি। তার সেই চিকিৎসাগুলি করে আস্তে আস্তে খাওয়া যায়। এমনি কি প্রতিদিন কোনো ওষুধ ব্যবহার করতে হয়? হ্যাঁ, প্রতিদিন কিছু না কিছু দেওয়াই লাগে। প্রতিদিন একটা ওষুধ তো ব্যবহার করেন, সেই ওষুধ কি ওষুধ? এই রেনামাইসিন দেই, ওই দেখা যায় 15 দিন পর পর একটা ডোজ করে দিই। 3 প্যাকেট রেনামাইসিন দিলে 100 গ্রাম। তারপর দিই মনে হয় যে ক্যালসিয়াম দিই। তারপর ওই শরীরটা সবল হওয়ার জন্য ভিটামিন দিই, AD3, WS এইগুলো ব্যবহার করেন। আর হচ্ছে আপনার খাবার তো মাঠের মধ্যে এগুলো হচ্ছে এইভাবেই তৈরি করেন? হ্যাঁ, এইভাবে থাকে। আর তাতে আপনি মোটামুটি যদি আপনি তো ছোট থেকে কখনো পালন করেছেন? সেটা করে আনিছিলেন ছোটটা, আপনার ছোট বাচ্চা এইরকম মানে ডিম দেওয়ার উপযুক্ত করতে কিরকম খরচ হয় একটা বাচ্চা? একটা বাচ্চায় প্রায় 100 টাকা খরচ হয়ে যায়। 100 টাকা মানে নিজে পরিশ্রম করার পরও 100 টাকা খরচ হয়। তাতে একটা হাঁস বছরে মোটামুটি কিরকম ডিম দেয় একটা হাঁস? একটা প্রচুর ডিম দেয়, তাও 280-300 এরকম। তা তো দেয়। হ্যাঁ, মানে 280টাতে 300টা পর্যন্ত 280টা ডিম দেয়। হ্যাঁ, এই যেভাবে ডিম পারে সবসময় এইরকম ভাবেই ডিম পারে খামারের ভিতরে? এইভাবে ডিম পারে। মানে আপনি যে জায়গায় যাবেন হাঁস এইভাবেই ডিম খালি ডিম পাড়ি যায়। খাদ্য যত যাবে হাঁসের ডিম। আচ্ছা, এটা আপনার খাকি ক্যাম্বেল হাঁস আপনার বোঝার উপায় কি? খাকি ক্যাম্বেল আছে যে কালার, সাইজ, ফাটা ফাটা গায়ের রং, খাকি কালার আছে। আর আপনার যদি ডিম দেওয়ার সময় হয় তো আপনি বুঝতে পারেন যে এই হাঁসটা এখন ডিম দেওয়ার উপযুক্ত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি। ওটা কি ধরনের, কিভাবে বোঝা যায়? ওটা পাহা করে ক্লিয়ার হয়ে যায়, নেস খাটো হয়ে যায়, পাছাটা নাগি আসে, এতে বোঝা যায়। তাতে আপনি সব মিলে আপনি একটু বলেন যে আপনার এই হাঁস লাভ হওয়ার কারণ কি? লাভ হওয়ার কারণ মনে হয় যে মাঠের খাবার খায়, মাঠের খাবারই বেশি খায়। মাঠের খাবার বেশি খায়, এই কারণে লাভটা একটু বেশি হয়। ঘর দিয়ে খাবার দেওয়া লাগে, ঘর দিয়ে খাবার অল্প দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সেটা হচ্ছে মাঠের খাবার খায় কারণে আপনার হচ্ছে লাভটা বেশি। আর
এমনি বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না বলেই আসলে এই লাভটা একটু বেশি হয়। আর তারপরে হাঁসটা তো অবশ্যই দেখে কিনতে হয় কি জাতের হাঁস হ্যাঁ কিনলে। অবশ্যই। আপনার বর্তমানে ডিমের জন্য কি হাঁস উপযোগী? এই খাকি ক্যাম্পের হাঁসি? হাঁকি কোনগুলো হাঁস বিভিন্ন সব আছে, জিনগুল হাঁস আছে, ঝিনুক হাঁস, ঝিনুক ওইদিক জেন্ডাল বলে না? আর এমনিতে আপনারা হচ্ছে আমাদের আবহাওয়ার সাথে হাঁসগুলো পুরোপুরি সেট। হ্যাঁ আবার সব পুরোপুরি set। আপনি তো প্রায় 4 বছরের ধরে হাঁস পালন, তো ব্যাপক লাভজনক একটা ব্যবসা। হ্যাঁ ব্যাপক লাভ। আমি তো দেখতে পাচ্ছি আপনি মোটামুটি এই হাঁসের ডিমটা তো উঠালেন, এখানে মোটামুটি 450-র মতো ডিম আছে। হ্যাঁ হ্যাঁ তাই করছে। তো ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর এই ব্যবস্থাপনার কারণে। মানুষকেও উৎসাহী করবেন আপনি। আপনার কাছে একটা অনুরোধ, কেউ বেকার বসে আছে, অল্প কিছু পুঁজি, এখানে পুঁজিও তো বেশি দরকার হয় না, তো আপনি মানুষকে উৎসাহী করবেন যেন অবশ্যই কেউ যদি বেকার বসে থাকে তাকে একটু পরামর্শ দিবেন, সে যেন এই খাবারের সঙ্গে জড়িত হয়, একটু উপকৃত হয়। তো প্রিয় দর্শক, দেখতে পারলেন ভাইয়ের হাটের খাবারে 500টা হাট আছে, তার মধ্যে প্রায় 450টা ডিম আমরা বাস্তবে দেখলাম যে অরিজিনালি এখানে 450টা ডিম আছে। এবং সত্যিকারেই তিনি বললেন যে না ভাই, হাঁসের ব্যবসাটা প্রচুর পরিমাণে একটা লাভজনক ব্যবসা। আপনি তো বাস্তব চিত্র হিসাবে দেখালেন, আপনি সকালে আসছিলেন এবং দেখালেন। তো প্রিয় দর্শক, আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, কমেন্টস করে আমাদের